নমস্কার বন্ধুরা, চলে আসলাম একটি মিনি ব্লগ নিয়ে তোমাদের সামনে। আজ রথযাত্রা, তাই একটু রথ সাজাতে বসে পড়েছি। দেখো, আমি আজকে আমার মেয়ের রথটা সাজিয়ে দিচ্ছি। কালকে ওর পাপাই রথটা নিয়ে এসছে, আর যেই দেখেছে 3তলা রথ, সেই তো ভীষণ আনন্দ আর খুব এক্সাইটেড যে আমি রথ টানবো কখন। কালকের থেকে শুরু করেছে, তবে আমি খুব সাবধানে সাবধানে রেখেছি। এখন আমি সাজিয়ে নিলাম রথটাকে, আমাদের বাড়ির গোপালকেও বসিয়েছি আর পুজোও দিয়ে নিচ্ছি। চলো তাহলে একটু পুজো দিয়ে নিই। একবার ঘরে পুজো দিয়েছি, তাও রথে বসিয়ে একটু পুজো দেব, তাই ভাবছি একটু ধূপকাঠি আর মোমবাতি দিয়ে একটু আরতি করে দিই। তাহলে এরপরেই আমরা রথ নিয়ে বেরিয়ে পড়বো। একটু তাড়াতাড়িই বেরোবো, কারণ খুব মেঘ করেছে, ওই জন্য ভয়ও পাচ্ছি। আর তাহলে আর রথ টানা আর হবে না বৃষ্টি শুরু হলে। দেখো, আমার মেয়ে রথ নিয়ে বেরিয়ে পড়েছে, কিন্তু এই রাস্তাটা এতটাই খারাপ আমাদের বাড়ির সামনের যে রথটা টানাই যাচ্ছিল না। তারপর ওই জন্য ভাবছি এবার তুলে নিয়ে একটা দূরে একটু রাস্তাটা ভালো আছে, ওই জন্য এখানে চলে আসলাম, একটু হাতে করে তুলে নিয়ে এসেছি। এরপরে এই রাস্তাটা দিয়ে আমরা আস্তে আস্তে টানতে টানতে নিয়ে যাব। কিছুটা রাস্তা এখানে বেশ ভালো, তাই ভাবলাম এখান থেকেই রথটা টানা শুরু করি। তাহলে চলো। ওর তো ভীষণ আনন্দ হচ্ছে রথটা নিয়ে, এবং রথের টানতে শুরু করেছে। মাঝে মাঝে ফুলগুলোর দিক রয়েছে বলে একটু আটকে যাচ্ছে, তাতে অসুবিধা নেই, আমি একটু ঠিক করেও দিচ্ছিলাম। চলো তাহলে আস্তে আস্তে ওর কটা বন্ধু বান্ধবকেও দেখেছে, ওদেরও ডেকে নিলাম, নিয়ে চল এবার বললাম চলো তোমরাও আমাদের সাথে রথ টানবে। আর ওই যে ওই পুচকুটা, ও তো একটু ভয় পাচ্ছে, আবার টানতেও ইচ্ছা করছে, কিন্তু ও তো পারবে না, ওই জন্য ওকে একটু দূরে দূরেই রাখা হয়েছে। এই যে ওর বন্ধু বান্ধব কটা নিয়ে আমার মেয়ে হেঁটে হেঁটে এখন রথ টানবে। ভীষণ আনন্দ, ভীষণ এক্সাইটেড হয়ে টানছে রথ। চলো তাহলে, চলো এরপর আর যাব না, বলছি এবার চল, না হলে বৃষ্টি চলে আসবে, বাড়ি কোথাও যাবে না, তাও এত অবধি টানবো। চলো ফিরি, আবার অন্য কোনো ভিডিও নিয়ে তোমাদের সামনে আসবো। তাহলে যদি ভিডিওটা বন্ধুরা ভালো লাগে, অবশ্যই এটা লাইক কমেন্ট শেয়ার করে দিও, আর সবাই বলো জয় জগন্নাথ। তাহলে আজ আসি, সবাই সুস্থ থেকো, ভালো থেকো, টাটা।